আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আসছি আমরা একটা মানে গ্রামের একটা পরিবেশে চা খেতে। তো আমার মামাটা চা বানাচ্ছে, খুব সুন্দর করে যত্ন সহকারে চা বানাচ্ছে। এই জন্য আমরা বসে আছি, চা করবো, চা পান করবো। আজ না, আমি ওকে বলেছি কি সবসময় তো আমি স্টার্ট করি, আজ আমি কিছু বলবো না। আজকে আপুকে বলেছি তুমি বলো, দেখি তুমি কিভাবে বলো, সবসময় তো আমি বলি। তো এই জন্য ওকে দিয়েছে, এই জন্য প্রথম থেকে শুরু করেছে। আমি চুপ হয়ে আছি দেখি চিনি অল্প দিয়ে। ও কতক্ষণ বলতে পারে। ও যদি স্টপ হয়ে যায় তখন আমি আবার স্টার্ট করবো। তো দেখছি যে না, ভালোই বলেছে, এই জন্য আমাকে আর কিছু বলতে হলো না। তো যাই হোক, যদি আমি একেবারে কিছু না বলি তো তোমরা তো আবার কষ্ট পাবা যে কেন আমি আজ কথা বললাম না, তোমাদের উপর কি রাগ করেছি নাকি, এই জন্য কথা বললাম। তো আমরা চলে এসেছি গ্রামের একটা পরিবেশে। তো ঘুরতে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম যে এখানে একটা মামার দোকান। দোকানটা মানে গ্রামের ভিতরে হলেও ভালো। তো ভাবলাম যে এখানে একটু চা খাওয়া যায়, আর এইভাবে চা খেতে ভালো লাগে, বাসার চা সবসময় খেতে ভালো লাগে না। তো এই জন্য এখানে আসলাম, তোমাদের দেখাই। ছোটোখাটো দোকানটা হলো অনেক ভালো। দেখো এই যে মামার দোকানটা দেখেছ, আর এই যে কেটলিতে চা বানাচ্ছে, এই যে দুটো বড় বড় কেটলি দেখেছো, আর এইখানে চা বানাচ্ছে উনি। অনেক মানে ক্লিনভাবে বানাচ্ছে, এই জন্যই আমাদের এখানে নামা। না হলে অনেক জায়গায় আমি দেখেছি আমার পরিবেশটা পছন্দ হয় না, এই জন্য আমি খাই না। তো এখানকার পরিবেশটা ভালো লেগেছে, মামা অনেক যত্ন করে বানাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এই হচ্ছে মামাটা, দেখো এই যে বানাচ্ছে, দেখেছো। আমরা বলেছি আমরা দুধ চা খাবো, তা অনেকে আবার মানে কনডেন্স মিল্ক দিয়ে বানায়, আমাদের ওটা ভালো লাগে না। এই জন্য আমরা দুধটা মানে গরুর দুধ ওটা দিয়েই বানাতে বলেছি, ওটা দিয়ে মামা চমৎকার করে বানাচ্ছে। তো শুনেছি গ্রামের চানিতে অনেক মজা হয়, টেস্টি হয়। তো আজকে সেটা খাবো, খেয়ে তারপরে তোমাদেরকে রেজাল্টটা দিব, কারণ আমি তো না খেয়ে কেমন বলি না। এই দেখো বানাচ্ছে, দেখো। মামা আপনার নামটা কি একটু বলেন? ওর নাম মোহাম্মদ শুকুর হাওলাদার। এই যে কত বছর ধরে আপনি চা মানে এই যে চা দোকান? 1 বছর হয়নি। ও আচ্ছা, আগে আগে কি করতেন? ওই যে আমার পেশা হচ্ছে মূলতই আমি একজন কুকার। ও, যে বন্ধুরা দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে হ্যাঁ দেখো, উনি আসলে মানে উনি আসলে রান্নার কাজ টাজ করেন, কারণ ওখানে অনেক বড় বড় চামিচ টামিচ দেখা যাচ্ছে যেগুলো দিয়ে বিরিয়ানি টিরিয়ানি করে আর কি। উনি 1 বছর হলো চায়ের ব্যবসা শুরু করেছেন। তো আমি এখনও চাটা খাইনি, তো একসাথে খাই। অনেক টেস্ট। ধরো একটু মিল্লাইয়ে খাই, দেখি কেমন। সেই সেই টেস্ট, একেবারে সেই টেস্ট। বসে খাই, সেই টেস্ট হয়েছে। যা শুনেছি তাই আসলে সত্যি, গ্রামের চাটা নাকি অনেক মজা হয়। সব জায়গাটার নাম মনে হয়, কিন্তু এই মামাটা অনেক ক্লিন করে বানিয়েছে, অনেক যত্ন করে বানিয়েছে, এই জন্য মজাটাও সেরকম যত্নের মতোই হয়েছে। আমার ডান হাত আটকা, ডান হাতে আমার ফোন, এই জন্য আমার বাম হাত দিয়ে খেতে হচ্ছে। আর ডান হাতে করতে গেলে যে আপু বসে, আপুর মুখে পুরো অন্ধকার পড়ে, এখন কি আর করা, বাধ্য হয়ে বাম হাত দিয়ে খেতে হচ্ছে। দুটো হাতে তো একই হাত না, সমান হাত, চলবে যে হাত দিয়েই খাই। তুমি কিছু বলো। মানে চা খেয়ে মানে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর চাটা। আমি এতদিন জেনেছি মানুষ মানুষের রূপ দেখে মুগ্ধ হয়, আমি চা মানে চার কালারটা যেমন সুন্দর, দেখতে যেমন সুন্দর, আর খেতেও সেরকম হ্যাপি টেস্ট। আচ্ছা, সেটাও টেস্ট হয়ে যাবে, চা দেখে মুগ্ধ মানে চার কালারটা দেখে মুগ্ধ হয়ে গেছি। মানুষকে দেখে মানুষ মুগ্ধ হয়, কিন্তু ওর চা এত মজা হয়েছে যে কি বলবে, কোন শব্দটা ইউজ করবে সেটা না মানে ভাষা হারিয়ে ফেলেছে। চাটা এত মজা হয়েছে। তো চাটা পুরো খাওয়ার পরে আল্লাহই জানে আমাকে আবার ভাইয়া ডাকে কিনা।
অসাধারণ বন্ধুরা, তোমাদেরকে মিস করছি, তোমাদেরকে রেখে খাচ্ছি, কি করব বলো। হঠাৎ করে গ্রামে চলে আসছি, শহরের কোলাহল ভাল লাগে না, এই জন্য যখন আমার ভালো না লাগে আমি হুটহাট করে গ্রামের দিকে চলে আসি। আর আমার সঙ্গীত ওই যে আপু থাকে, তোমরা তো ওকে মানে চিনেই ফেলেছো, এই জন্য ওকে, আর তাছাড়াও আমার সাথে থাকলে না আমার মানে ভ্রমণটা অনেক ভালো হয়, মজা হয়। হ্যাঁ, ওর সাথে গল্প করতে করতে সব জায়গায় আমি যেতে পারি, এই জন্য ওকে নিয়ে ওর সাথে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। অনেকের সাথেই আমার পড়ে না, এই জন্য আমি অনেকের সাথেই আমি আরেকটা জিনিস ভিডিও বলো করি না। না। কি? আমরা দুইজন মানিক চোর। এটা তুমি বলো, আমি তো সব বলি, তুমি কি মুখ বন্ধ করে মানিক থাকবা? চোর মানে কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না, চলতেও পারি না। আমি খাই, তুমি ততক্ষণ বকবক করো। হ্যাঁ, সবাই হয়তো মানিক চোর হয় একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আমরা দুজন মানিক চোর হয়েছে দুটা মেয়ে। এখনো ঠোঁটে লেগে আছে। এই যে মামা কাপটা, অনেক মজাই খেলাম। তো আমি ঘামছি, কারণ চা খেলে আমার প্রচুর, হ্যাঁ প্রচুর ঘাম হয়। তো তোমরা যদি গ্রামে আইলে তোমাদেরকে এই মামার দোকানে নিয়ে এসে চা খাওয়াবো, ঠিক আছে? আর কিছু কিন্তু খাওয়াইতে পারবো না, তোমরা খাইতে টাইতে যাবা না, ঠিক আছে? তখন তোমরা আমার মতো বলবা যে চা দেখে মুগ্ধ হয়ে গেছি। তো বন্ধুরা, আবারও কোথাও গেলে তোমাদেরকে শেয়ার করবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকে বেশি বেশি দেখো, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো। টাটা, বাই বাই।